আমি যত সিগারেট, বিড়ি এবং গুল জর্দা যা আছে আমি সবগুলো কিনে নিয়েছি। আমি বললাম যেগুলো আমার দরকার আমাকে দেন। আমি প্রথমেই বলেছি, নবী রাসূলরাও সন্তানের ব্যাপারে অনেক সচেতন ছিলেন। তারা তাদের সন্তানদেরকে খুব গুছিয়ে রাখতেন, সন্তানদের ব্যাপারে খুব চেষ্টা তদবির করতেন, সন্তানের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন। এমনকি সালাতের মধ্যেও যে কি বলতেন এটাও কোরআনের মধ্যে এসেছে, অন্যান্য নবী রাসূলগণ। এই জন্য আমরাও সন্তানদের ব্যাপারে একটু সতর্ক হব। সম্পদ কি করবেন? সম্পদের ব্যাপারে কয়েকটা ইনস্ট্রাকশন। 1 নাম্বার, আপনার সম্পদের মধ্যে আজ থেকে আপনার জানা মতে একটি টাকা, একটি দানাও যেন হারাম উপায়ে প্রবেশ না করে। খারাপ দিক হলো কোনোভাবে একটা টাকা আপনার জানা মতে ঢুকে পড়ে, চাই সুদ হোক, ঘুষ হোক, জুলুমের হোক, হারাম ক্রয় বিক্রয়ের কারণে হোক, অথবা কেহানা বা গণকি করার কারণে হোক, অথবা চুরি করার কারণে হোক, অথবা মেম্বার চেয়ারম্যানি করতে গিয়ে চুরি করা টাকা হোক, যে কোনো টাকা যদি আপনার অর্থের মধ্যে ঢুকে পড়ে তাহলে আপনার অর্থগুলো হারাম হয়ে যাবে। গত রাতে এক ভাই দোকানদারি করতেছেন, তখন রাত 1:30 বাজে। তো বসে চা খেলাম, চা খাওয়ার শেষের দিকে দেখছি যে এক লোক এসে সিগারেট চাইলো, তো সিগারেট দিল তাকে। লোকটা ভালো মানুষ মনে হলো, তো আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই আপনার নাম কি? তো বলছে যে রাশিদ, রাশিদুল ইসলাম, আপনারা জানেন রাশিদ। তা বললাম যে রাশিদ মানে কি? বলছে জানি না। তা বললাম যে রাশিদ মানে হচ্ছে পথ প্রদর্শক। আপনার সাথে এটা যায়, কারণ রাত 1:30টার সময় অনেক পথিককে আপনি যেমন পথ দেখাচ্ছেন, তাদের পাথেও যুগাচ্ছেন, এটা যেমন ঠিক অনুরূপভাবে পথ প্রদর্শক মানে যিনি আল্লাহর দিকে ডাকবেন, রাসূলের দিকে ডাকবেন, কল্যাণের দিকে ডাকবেন, তার নাম হলো রাশিদ। তো আপনি পথ দেখাতে গিয়ে মাঝে মাঝে ভুল পথ দেখাচ্ছেন কেন? আমি কাউকে কোনোদিন ভুল পথ দেখাইনি। আমি বললাম যে এখনই যে সিগারেট দিলেন, সো এইটা আমি বললাম যে এটা আপনার যে এতগুলো সম্পদ আছে, কোনো হারাম কিছু আছে? এদের ফল আছে, বিস্কুট হোক, চানাচুর হোক, কেক হোক, যা কোনো হারাম কিছু আছে? কাউকে মেরে খেয়ে নিয়ে আসেন, জুলুম করে নিয়ে আসেন, অথবা 10 টাকার জিনিস 30 টাকায় বিক্রি করেন, এরকম কিছু আছে না? এরকম কিছু নাই। তো আমি বললাম যে সিগারেট বিক্রি করে আপনার পুরো দিনে যদি 1000 টাকা লাভ হয়, আর সিগারেটের টাকা ওর মধ্যে যদি 20 টাকা থাকে, তাহলে পুরো 1000 টাকাই হারাম হয়ে যাবে। আপনি কি করবেন? তো আমি এর আগে গতকালকে এটা করা হয়নি, কারণ ওটা সময়ের ব্যাপার ছিল। তো এক দোকানে গিয়ে তার কথাবার্তা শুনে ভালো লেগেছে, তো আমি তার সব সিগারেট কিনে নিয়েছি, আমি সবগুলোই কিনেছি। তো ওরা তো সিগারেট দিতেই চায় না। একটা লোক এত কষ্ট করে ব্যবসা করতেছে, ও ভালো মানুষ, এত বড় বড় দাড়ি, নাভি পর্যন্ত ঠেকে গেছে দাড়ি, ও ব্যবসা করতেছে। আমি যত সিগারেট, বিড়ি এবং গুল জর্দা যা আছে আমি সবগুলো কিনে নিয়েছি। আমি বললাম যেগুলো আমার দরকার আমাকে দেন। প্রথমে ওরা আর কিছু বুঝতে পারেনি, যে সবগুলো দিয়েছে, আমি কিনে নিয়েছি, আমি টাকা পরিশোধ করে দিয়েছি। পরিশোধ করার পরে আমি বললাম যে জিনিসগুলো নেওয়ার কারণ হলো আমি আপনাকে এখন নসিহত করব, আপনি হারাম জিনিস আর বিক্রি করবেন না। মসজিদের পাশে আপনার দোকান, আর আপনি হারাম জিনিস বিক্রি করবেন? হ্যাঁ, আপনি এত বোকা, এত বুদ্ধি কম কেন আপনার? কত মানুষ কলা বিক্রি করতেছে, শুধু কলা নিয়ে বসে আছে। কলার ডালা আছে না, কলার ডালা নিয়ে ওখানে অনেকে বসে থাকে না, কি ওদের সংসার চলে না? অনেকে কলা বিক্রি করে খাচ্ছে, পাশেই ফলের দোকান। আমি বললাম যে এই লোকটাকে বিড়ি সিগারেট বিক্রি করে না? ও বিক্রি করে না। তাহলে ওর কিভাবে চলে? আপনাদের এই ধারণাগুলোই খারাপ, ভিত্তিহীন ধারণা। মানুষ মনে করে বিড়ি সিগারেট বিক্রি না করলে নাকি ইয়া হয় না। আপনি যায়েন, আমি দেখাবো, অন্তত 1 ডজন মানুষকে আমি দেখাবো যারা সিগারেটের ব্যবসা করতে এখন করে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের বেশি করে বরকত দিয়েছেন, তার মন ভালো হয়ে গেছে। এখন তারা মুখে দাঁড়িয়ে রেখেছে, বাড়ি 2 তলা ছিল, এখন 3 তলা হয়ে গেছে। সিগারেট ছেড়েছে, আজ থেকে সিগারেট বিক্রি করা ছেড়ে, খায় না। ও ভালো মানুষ, তাই সিগারেট খায় না, কিন্তু বিক্রি করে। যাই হোক,
আমি অগুছালো এই কথাগুলো বললাম, তার কারণ হলো আমি চাই না আপনার সম্পদের মধ্যে একটি টাকাও হারাম থাকুক।